পৃথিবীটা গোল, আর এই পৃথিবীতে যাপিত জীবন এক অদ্ভুত গোলকধাঁধা। 2010 সালে মেটলাইফ স্টেডিয়ামেই ব্রাজিলের জার্সিতে মাঠে নেমেছিলেন নেইমার জুনিয়র। 16 বছর পর সেই একই মাঠ, গায়ে সেই একই হলুদ জার্সি, তবে এবার চোখে জল আর কণ্ঠে ভাঙা স্বীকারোক্তি, আমি চেষ্টা করেছি। মেটলাইফ স্টেডিয়ামে শুরু হয়েছিল, এখানেই শেষ হলো, এখন সব শেষ। নরওয়ের কাছে 2-1 গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের পর ব্রাজিলের জাতীয় দলকে বিদায় জানান এই কিংবদন্তি ফুটবলার নেইমার জুনিয়র। ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে পারেননি নেইমার। সাংবাদিকদের সামনে কণ্ঠ ভারী করে তিনি বলেন, আমি চেষ্টা করেছি। মেটলাইফ স্টেডিয়ামে শুরু হয়েছিল, এখানেই শেষ হলো, এখন সব শেষ। এ কয়েকটি কথাতেই যেন ধরা পড়েছে অপূর্ণ স্বপ্ন, অগণিত লড়াই আর এক দীর্ঘ পথ চলার গল্প। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ব্রাজিলের জার্সিতে নেইমারের যাত্রা শেষ হলো 80 গোলের অনন্য এক রেকর্ড নিয়ে। দেশের ইতিহাসে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা এখন তিনিই। 2022 সালে ছুঁয়েছিলেন পেলের কিংবদন্তি রেকর্ড, আর 2026 বিশ্বকাপেই সে রেকর্ডকে নিজের করে নিয়েই শেষ হলো সেলেসাওদের হয়ে তার পথ চলা। যে স্বপ্নটি নিয়ে ছোটবেলায় ব্রাজিলের হলুদ জার্সি গায়ে তুলেছিলেন, সেই বিশ্বকাপ ট্রফিটা আর ছোঁয়া হলো না নেইমারের। ক্যারিয়ারে জিতেছেন 2013 সালের কনফেডারেশনস কাপ, হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, খেলেছেন কোপা আমেরিকার ফাইনালও, কিন্তু ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফিটি অধরাই থেকে গেল। হয়তো ইতিহাস একদিন মনে রাখবে তিনি বিশ্বকাপ জিততে পারেননি, কিন্তু এটাও মনে রাখবে প্রতিবারই দেশের জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছিলেন। অসংখ্য গোল, অসংখ্য জাদুকরী মুহূর্ত আর কোটি সমর্থকের ভালোবাসা নিয়েই শেষ হলো ব্রাজিলের হয়ে নেইমারের বর্ণিল অধ্যায়। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।